দেখো এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসে, এটা কিন্তু আমরা ল্যাডার কনসেপ্টের অঙ্ক বলতে পারি। সেই ল্যাডার কনসেপ্টের অঙ্ক মনে আছে? সিঁড়ি ভাঙা অঙ্ক, ল্যাডার কনসেপ্টের অঙ্ক তোমাদের মনে আছে কিনা জানি না, ওই অঙ্কগুলো একটু দেখে নেবে। ওই ল্যাডার কনসেপ্টের অঙ্ক সেম অঙ্ক, কিন্তু একটু আলাদা ধরনের দিয়েছে। কি দিয়েছে? এখানে কিছু ভ্যারিয়েবল দিয়ে দিয়েছে, ঠিক আছে, চলরাশি দিয়েছে এ বি সি ডি, যার আমরা মান জানি না। যদি এইরকম কোনো অঙ্ক থাকে পরীক্ষার হলে, এটা যেমন সিডিএস 2024 সালের পরীক্ষাতে এসে গেছিলো, এই অঙ্কগুলোকে কত সহজে করতে হয় দেখো। কি বলেছে? যদি 1/a + 1/b + 1/c + 1/d + 1/e হয়, তাহলে e = 421/972 হয়, তাহলে কি করতে হবে? ফাইন্ড দ্য ভ্যালু অফ a × b × c × d × e, a গুণ b গুণ c গুণ d গুণ e এর ফলাফল কত হবে সেটা আমাকে বের করতে বলেছে। কি আছে? প্রথমে কি করতে হবে? এই ধরনের অঙ্কগুলোকে একদম ওপরে যেটা রয়েছে, অর্থাৎ লব যেটা রয়েছে, সেই লবটাকে দিয়ে আমি হরটাকে কি করব? ভাগ করতে থাকবো। এটা লং ডিভিশন মেথডের মাধ্যমে চলতে থাকবে, যেটাকে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে যে গসাগু নির্ণয়টা করি ওই পদ্ধতিতে এইভাবে চলতে থাকবে। তাহলে 4 দিয়ে এটাকে করলে কত হচ্ছে? 2। 421কে 2 বার দিলে কত হচ্ছে? 2 × 2, 2 × 2 = 4, 4 আর 4 × 2 = 8, বিয়োগ করো 0, এটা কত হচ্ছে? 3, এখানে 1, 130। এবার এইটাকে নিয়ে আসবে এইখানটায়, ঠিক আছে? তাহলে ওইটাকে যদি ওখানে নিয়ে আসো, তাহলে কি হচ্ছে? নিয়ে হচ্ছে 421। এবার কত দিয়ে যাচ্ছে? এবার 300, 403 দিয়ে যাচ্ছে। 3 দিয়ে দিলে 3 0 0, 3 3কে 9, 3 × 3, বিয়োগ করো কত হচ্ছে? 1, এদিকে হচ্ছে 3। এবার কত দিয়ে যাবে? 130। এই 130 এখানে চলে আসলো, কত দিয়ে যাবে? 4 দিয়ে দেখো, 4 × 4, 3 × 4 = 12। এবার কত হচ্ছে? 6, 6 দিয়ে দাও 31কে, কত হচ্ছে? 5 × 6 = 30। 1 চলে আসলো না? আমাকে জাস্ট এই 1 আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যদি মিলে যায় সেটাও ভালো, আর যদি না মিলে তাহলে 1 আসা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। ক্লিয়ার হলো? আর মিলবে না, এটা স্বাভাবিক, মিললে পরে এত বড় ভগ্নাংশ তো হবে না, তাই নয় কি? তাহলে 1 আসা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। 1 চলে আসছে, ব্যাস মিটে গেল। তাই এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এই 4 হচ্ছে সি, আর এই 5 হচ্ছে ডি, আর এই 6 হচ্ছে ই। তাহলে আমি এ বি সি ডি ই এর মান পেয়ে গেলাম। এবার আমার কিসের মান চেয়েছে? এ গুণ বি গুণ সি গুণ ডি গুণ ই। তাহলে এর মান কত পেয়েছে? এর মান পেয়েছে আমি 2 গুণ 3, বির মান সির মান 4 গুণ ডির মান 5 গুণ ইর মান কত? 6। গুণ করো, কত হচ্ছে? 3 × 2 = 5 × 30, 30 গুণ 4 120, 120, 3 × 2 = 6, 6 × 72, 720। আমার 720 কোথায় আছে? 720 অপশান বি। অপশান বি হচ্ছে আমার সঠিক উত্তর, এই অপশান বি। ক্লিয়ার হলো? একদম সহজ। এই ধরনের অঙ্কগুলোকে এইভাবেই নামিয়ে নেবে, ঠিক আছে? এরকম একটা অঙ্ক আর একবার করে দেখাচ্ছি, দেখো আরেকটা অঙ্ক সেম, তোমরাও করবে এটাকে। হ্যাঁ, if a b c d are integers such that 1/a + 1/b + 1/c + 1/d equal to 29/154, then find the value of a + b + c + d। যদি এই যে a b c d ইন্টিজার হয়, তাহলে এই যে 1/a + 1/b এই যে মানটা ইকুয়াল টু যদি 29/154 হয়, তাহলে a + b + c + d এর মানটা কি হবে? কিছুই না, জাস্ট এই ধরনের অঙ্ক আমি দেখে নিয়েছি। তাহলে কি করতে হবে? 29 দিয়ে ভাগ করতে হবে। কাকে ভাগ করতে হবে? হরকে। 154কে ভাগ করো, কত হচ্ছে? 5 দিয়ে দিলে 5, 5 × 9 = 45, 5 হাতে 4, 5 × 2 = 10, হচ্ছে 14, বিয়োগ করো 9 আর 5 14, এখানে 1 চলে আসলো, হয়ে গেল। 9 দিয়ে করো 29, 29, কত হচ্ছে? 3 × 9 = 27, করলে কত হচ্ছে? 27 হচ্ছে, বাকি থাকলো কত? 2 বাকি থাকলো, এটাকে চলে আসলো 9, 4 × 2 = 8। এই দেখো আমার 1 চলে এসছে। যখনই 1 চলে এসেছে, তারপর তো আমার বোঝাই যাচ্ছে। তাহলে 1 যখন চলে এসে সেখানে থেমে গেলাম। তাহলে বাকি থাকলো কি? এই 5, 5টা হচ্ছে এ, 3 হচ্ছে বি, সি মানে 4 হচ্ছে সি, আর 2 হচ্ছে ডি। তাহলে আমার কিসের মান বের করতে বলেছে? আমার মান বের করতে বলেছে কি? মান বের করতে বলেছে a + b + c + d। এর মান কত ছিল? এর মান ছিল 5, + b এর মান কত ছিল? বি এর মান ছিল 3, + সি এর মান কত ছিল? সি এর মান ছিল 4, + ডি এর মান কত ছিল? ডি এর মান ছিল 2। তাহলে 5 আর 3 8 আর 4 12 আর 2 14, 14 লসাগু, দ্যাট ইজ আমার কোন অপশনের সঙ্গে যাচ্ছে? অপশন এ, বি, বি এর সাথে যাচ্ছে। বি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমার উত্তর হয়ে গেল বি। ক্লিয়ার হলো? যদি ক্লাসটা ভালো লেগে থাকে, আমাদের থিঙ্ক অ্যান্ড লার্ন ইউটিউব চ্যানেল পরিবারে তোমরা যারা রয়েছে, অবশ্যই সকলে এই ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে, আর তোমরাও অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। যারা নতুন এসেছো আমাদের এই চ্যানেলে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে নতুন ভিডিও বা নতুন ক্লাস তোমাদের কাছে সরাসরি পৌঁছে যেতে পারে। ক্লাসে থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।